সব মৌসুমে চাইতে শীতকাল হচ্ছে এমন একটি মৌসুম যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি পাবেন। এই মৌসুমে আপনি যতটা পরিমাণ শাকসবজি পাবেন, অন্যান্য মৌসুমে আপনি এত পরিমাণ শাকসবজি কখনোই পাবেন না। তো কিসের জন্য এই কথাটা বলতেছি? এই মুহূর্তে আমি বসে আছি একটি শাকের ক্ষেতে। তো আমি যে শাকের ক্ষেতে বসে আছি এটা হচ্ছে অতি পরিচিত একটি শাক, যেটা শীতকালীন একটা সবজি, মানে শীতকালীন একটি শাক। শীতকালেই এটা সবচাইতে বেশি পাওয়া যায়। অন্যান্য মৌসুমে পেলেও সবচাইতে শীতকালেই আপনি এই শাকটা বেশি পাবেন। তো আমরা কি করি, শাকসবজি আমরা অনেকেই খাই, কিন্তু বুঝে শুনে খুব কম সংখ্যক মানুষ আছি যেগুলো বুঝে শুনে খায় না। তো এরকম অনেক শাকসবজি আছে যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণের পাশাপাশি কিন্তু ঔষধি গুণে ভরপুর রয়েছে। কিন্তু আমরা শুধু পেট ভরার জন্য খাই, খেতে হবে এই জন্যই খাই, কিন্তু বুঝে শুনে আমরা কিন্তু খাই না। তো আমি যে শাকটা নিয়ে কথা বলতেছি বা আমি যে শাকের ক্ষেতের পাশে বসে আছি, এই শাকের নাম হচ্ছে খেসারি শাক। মানে গ্রাম বাংলায় এটাকে সবাই খেসারি শাক বলেই চিনে। অনেক এলাকাতে বা অনেক জায়গাতে এই শাকটিকে আবার অনেকে কালাই শাক বলেও চেনে, আবার কেউ অথবা কলাই শাকও কিন্তু বলে। তো এটা হচ্ছে শাকের পাশাপাশি একটি ডাল। কারণ কচি অবস্থাতে এটা শাক হিসেবে খাওয়া গেলেও যখন এটা একটু পুষ্ট হয় বা বড় হয়, তখন কিন্তু এখান থেকে ডাল সংগ্রহ করা হয়। অনেকে কিন্তু খেসারির ডাল এটার নাম কিন্তু শুনছেন। তো কথা বলবো এই খেসারির শাকের উপকারিতা নিয়ে। খেসারি শাক কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এতে যে ঔষধি গুণ রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো, এবং এটা খেলে আমাদের কি কি উপকার হবে সে সম্পর্কে আপনাদেরকে বলবো। তো এই খেসারি শাকে অনেক উপকারী দিক রয়েছে, যার ভিতরে প্রধান কিছু উপকারী দিক হলো এই খেসারি শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে, যার ফলে আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে থাকে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে থাকে এই খেসারির শাক। আমাদের কোনো কিছু হলেই আমরা ছুটে চলে যাই ডাক্তারের কাছে। কোনো সমস্যা যদি হয়, কোনো ক্যালসিয়ামের যদি সমস্যা হয়, তাহলে আমরা ডাক্তারের কাছ থেকে ক্যালসিয়ামের ওষুধ নিয়ে চলে আসি। কিন্তু খাদ্যর ভিতরেও যে ক্যালসিয়াম রয়েছে বা ঔষধি গুণ রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। এই খেসারি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রোটিন, যার ফলে আমাদের হাড় এবং পেশিতে শক্তি যোগাতে সাহায্য করে থাকে এবং হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে এবং শরীরের পেশি মজবুত করতে সাহায্য করে থাকে। যাদের হজমের সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, এই শাক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা এই খেসারির শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটার ফলে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকেরই বাতের ব্যথা রয়েছে এবং হাড়ের গিরায় কিন্তু ব্যথা রয়েছে। আর এটার জন্য অনেকেই কিন্তু আমরা ডাক্তারের কাছে ঘুরপাক করি এটা ভালো করার জন্য। কিন্তু আপনি কি জানেন এই খেসারির শাক মানে নিয়মিত খাওয়ার ফলে বাতের ব্যথা এবং হাড়ের গিরার ব্যথা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুষ্টিগুণে ভরপুর এই খেসারি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ই। এর পাশাপাশি রয়েছে খনিজ পদার্থ, যার কারণে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তো বুঝতে পারলেন, শাক কিন্তু একটি, উপকার কিন্তু অনেক। এরকম আরো অনেক সবজি রয়েছে বা অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এইগুলা। আমরা জানি, আবার জানি না, আবার অনেকেই আছে যেগুলো জানার পরেও অজানার মতো ভান করে থাকি। তো সর্বশেষে যেটা বলা উচিত সেটা হচ্ছে, আপনারা জানেন যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত খাওয়া কোনো কিছুই ভালো না। তাই পরিমাণ মতো সীমিত আকারে খাওয়াই ভালো। তাই আপনাদের খাবারের পাশাপাশি সীমিত আকারে এই খেসারি শাকটা রাখতে পারেন। আপনারা সবাই জানেন যে সবকিছুরই ভালো দিক যদি থাকে তাহলে সেটার কিন্তু খারাপ দিকও থাকে। যদিও এটা হচ্ছে এক ধরনের সবজি, এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকার, কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে আপনারা খান তাহলে ল্যাথিরিজম নামক নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, যেটা পঙ্গুত্বের কারণ হতে পারে। তাই কোনো কিছু অতিরিক্ত পরিমাণে সেবন করা ঠিক না।